দেশি হিসেবে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। আমি মাঝে মাঝে এই কথাটা বলতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো শেষ রাতের এই সময়। আমি বলছি, আপনি শেষ রাতে উঠেন, যদি সম্ভব হয় আপনি উত্তম রূপে গোসল করেন, গোসল করে আপনার ঘরে সবচেয়ে পছন্দের যে দামি জামাটা আছে আপনি গায়ে দেন, ঘরে সুগন্ধি থাকলে আপনার গায়ে একটু সুগন্ধি মাখেন, জানামাজটা নিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যান, 7 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে দুটি হাত আল্লাহ পাকের দিকে বাড়িয়ে দিন, দু চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের যত চাওয়া পাওয়াগুলো আছে, আপনার জীবনে যত অন্যায় আছে, যত গুনাহগুলো আছে, আপনি এক এক করে বলা শুরু করেন। আমার বিশ্বাস, আপনি যে একদিন চেষ্টা করেন, আপনি আজকে আপনার মন সাক্ষী দেবে, আজকে আল্লাহ পাকের কাছে আপনি যে দোয়াগুলো করেছেন, এক এক করে আল্লাহ পাক সব দোয়াগুলো আপনার কবুল করে নিয়েছেন। সময় উপস্থিতি এজন্য আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠানে কাফেলার সাথে সম্পৃক্ত হয়েছি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমাদের সময়গুলো কাজে লাগাতে হবে। সর্বশেষ আমি আয়াতের শিক্ষাগুলো এক নজরে বলে শেষ করবো, সময় 1 মিনিটের কম আছে। 1 নম্বর শিক্ষা হলো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই জিহাদের যাবতীয় হক আদায় করে ময়দানে তৎপর থাকে। দ্বিতীয়ত হলো, মহান আল্লাহর দ্বীনের জন্য বাছাই করে যে আমাদের সম্মানিত করেছেন, সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ দ্বীন প্রতিষ্ঠানে আন্দোলনে নিজেকে সার্বক্ষণিক আত্মনিয়োগ করে নিয়ে যেতে হবে। 3 নম্বর হলো, মুসলিম অর্থনৈতিক আত্মসমর্পণ জানি দিনের সকল বিষয়ে নিজের কোনো অজুহাত পেশ না করে আল্লাহর বিধানের কাছে নিজেকে রত করে দেওয়া। 4 নম্বর হলো, আল্লাহর রক্ষকে ইসলামকে সকল অবস্থাতেই শক্ত করে ধারণ করা। সর্বশেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অভিষেক গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা হাজ্জের যে 38 নম্বর আয়াত আল্লাহ পাক শিক্ষা করে দিয়েছেন, আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি